আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে বাটা মশলা দিয়ে মুরগির গোশ রান্না করব। মশলা বাটার জন্য প্রস্তুতি নিচ্ছি আদা রসুন জিরা। তো এগুলো বাটা শুরু করে দিয়েছি। অনেকেই বলে যে সময় নেই, প্যাকেটের মশলা দিয়ে রান্না করে ফেলে, কিন্তু আমি মনে করি যে বাটা মশলার মতো স্বাদ অন্য কোনো কিছুতেই হবে না, যতই রেডিমেড মশলা আসুক না কেন। তো এখানে পেঁয়াজগুলো আমি বেটে নেব। এদিকে আমার গোস্তটা রেডি হয়ে গেছে, সুন্দর করে ধুয়ে নিছি। দেখেন কত সুন্দর কালার। তো এটা পাকিস্তানি মুরগি। তো এখানে বাটা পেঁয়াজগুলো নিলাম, আদা মশলাগুলো। তো কড়াইতে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আদা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো, যতটুকু অনুযায়ী গোস্ত ওই অনুযায়ী দিলাম। এর মধ্যে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব, যে যেরকম ঝাল আমরা পছন্দ করি। তো মুরগির গোস্ত তো ওই জন্য একটু ঝাল বেশি দিয়ে রানবো, যেন একটু ঝাল ঝাল হয়। তো এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো গাইস, সবার আগে একটা কথা, যে মশলাটা কষানো হলো সব থেকে মেইন। দেখেন কত সুন্দর কালার এসেছে। তো এখানে আমি আমার ধুয়ে রাখা গোস্তটা অ্যাড করে দিলাম, দিয়ে এটা সুন্দর করে পানি না দিয়ে অনেকক্ষণ 4-5 মিনিট এভাবে কষিয়ে নেব, একদম সুন্দর মাখা মাখা করে। তো এর মধ্যে আমি এখন একটু পানি অ্যাড করে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, যেন আমার কড়াইতে এই গোস্তটা না লাগে। চারপাশ থেকে সুন্দর করে নেড়ে চেড়ে এখন এটাকে আমি ঢেকে দেব 8-10 মিনিটের জন্য। তো দেখেন গাইস, কালারটা আরও কত সুন্দর এসেছে। আমি অবশ্য মুরগির গোশের মধ্যে আলু দেব। তো আমি সুন্দর করে আলুগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। আলুগুলো ছিল দেশি আলু, অরিজিনালি দেশি। তো গোশের মধ্যে আলু দিলে হয় কি, আলুটা অনেক মজার হয়, খেতেও ভালো লাগে। আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করে খেতে। তো এখানে পানি অ্যাড করে দিলাম আমার ঝোলের জন্য, তরকারির ঝোল যতটুকু প্রয়োজন। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এটা আমি আবার 15 থেকে 16-17 মিনিটের মতো ঢেকে রাখবো, যেন গোস্তটা সিদ্ধ হতে তো সময় লাগবে ওই অনুযায়ী। এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু লাড়া দিয়ে নিলাম। দেখেন গাইস, আমার রান্নাটা শেষ। আলহামদুলিল্লাহ, কালারটা কত সুন্দর এসেছে, সত্যি অনেক সুন্দর। আমার দেখে এখনই খেতে ইচ্ছা করতেছে, মাশাআল্লাহ। আমার বাচ্চার অনেক বেশি গোশত পছন্দ, ওর জন্য রান্না করতেই হয়।